দীর্ঘ গবেষণার মাধ্যমে মাছের নিরাপদ খাদ্য উদ্ভাবন করেছেন জীববিজ্ঞানী নাটোরের জিএনএম ইলিয়াস। এই ফিড পুকুরে ব্যবহার করলে মাছের প্রধান খাবার প্লাঙ্কটন উৎপাদন বৃদ্ধি পায়। নবায়নযোগ্য খাবার হওয়ায় পানির জৈব উপাদান বৃদ্ধি করে, ফলে মাছের খাবারের পাশাপাশি হাঁসের খাবারও তৈরি হয়। বাজারে প্রচলিত মাছের খাবারের চেয়ে ব্যাপক সাশ্রয়ী ও নিরাপদ হওয়ায় মাছ চাষিদের নতুন দুয়ার খুলে দেবে বলে মনে করেন উদ্ভাবক। কাঁচা বাজারের সবজিগুলো ফেলে দেয় লোকে, সেইগুলো নিয়ে এসে ওইগুলোকে কেটে কুচি করে ওইটা ব্যবহার করছে ব্ল্যাক সোলজার লার্ভের ফিড হিসেবে গ্রো করার জন্য। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তো এই দুটো জিনিস গেল। ব্ল্যাক সোলজার লার্ভি থেকে কি পাওয়া যায়? মাছের জন্য পাই হচ্ছে প্রোটিন, হাই প্রোটিন আর ফ্যাট, যেটা খুব এসেনশিয়াল আইটেম। এর সাথে আরও নিউট্রিয়েন্ট থাকবে। প্রতিটি কৃষক যারা ব্যবহার করছে তারা সবাই বলছে দিস ইজ গুড। স্থানীয় কিছু মাছ চাষি জানান, পুকুরে পরীক্ষামূলকভাবে বায়োফিশ ফিড ব্যবহার করে লাভের মুখ দেখছেন তারা। ফিশ ফিডটা মাছে দিলে মাছের মাছ বৃদ্ধি এবং সব কিছু বৃদ্ধি পায়। আমি অন্য যে কোম্পানি ফিড ব্যবহার করছি এর আগেও, কিন্তু এরকম রেজাল্ট পাইনি। বাইরে যেন ফিডগুলা মাসে 3 বস্তা 4 বস্তা লাগতো, সেটা মনে করেন এখানে 1-1.5 বস্তাতে হয়ে যাচ্ছে। বায়োফিশ ফিডের বাণিজ্যিক ব্যবহার মাছ চাষে সমৃদ্ধি আনবে, তেমনি মানবদেহের ঝুঁকি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হবে বলে আশা গবেষকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।